বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নড়াইলের রাজনীতি নিয়ে কিছু বলতে চাই। আমাদের নড়াইল ২ আসন, নড়াইল সদরের আংশিক এবং লোহাগাড়া, যেখানে আমাদের লোহাগাড়াতেই আছে ৬০% ভোট। তো আমাদের নড়াইল আংশিক ও লোহাগাড়া নিয়ে নড়াইল ২ আসন গঠিত। তো নড়াইল ২ আসনে সামনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং তার মূল প্রতিদ্বন্দ্বী দল যেটা আছে সেটা হলো জামাত ইসলামী। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ সাহেবকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। তো ধানের শীষ প্রতীক তো একজনই পাবে, তো আমরা সবাই জানি। বিগত দিনে আন্দোলন সংগ্রামে নড়াইল জেলাতে আন্দোলন সংগ্রামে নড়াইল জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে আমাদের লোহাগাড়া উপজেলার বিএনপির সভাপতি সেক্রেটারি, তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। জুলাই আন্দোলন বলেন, এমনকি বিগত ফ্যাসিস্ট আন্দোলনে তাদের সক্রিয় ভূমিকা ছিল। তো আন্দোলন সংগ্রামে সকলের ভূমিকা আছে কম বেশি। আমি আপনি আপনার বা আমার জায়গা থেকে কম বেশি চেষ্টা করছি। সংসদ নির্বাচনে একটা আসন থেকে একজনকেই দল মনোনীত করতে পারবে। তো আপনার ধানের শীষ প্রতীকও তো একজনই পাবে, তাই না? তো ধানের শীষ প্রতীক প্রথম আলহাজ মনিরুল ইসলামকে দেওয়া হয়েছিল। আমরা অবশ্যই তাকে অভিনন্দন জানাইছি। এখন তারপর দল ভালো মনে করছে, দল যেটা মানে আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান যেটা ভালো মনে করছেন, এই জন্য ডক্টর ফরিদুজ্জামান ফরহাদকে পরবর্তীতে ধানের শীষ প্রতীক দেওয়া হয়। যেহেতু ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, এটা বলেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো ব্যক্তির চেয়ে যেহেতু দল বড়, সেহেতু আমাদের একজন ব্যক্তির থেকে দলের যে সিদ্ধান্ত সেটা মেনে নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত মতামত। আমি কারোর কথা বলতেছি না, আমার ব্যক্তিগত মতামত জানাইতেছি। তো আমাদের নড়াইল জেলাটা এমনি ছোটো জেলা। নড়াইল ২ আসনে ভোটার সংখ্যাও অতটাও বেশি না। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের শুধু বিএনপিকে দিয়ে সংসদ নির্বাচনে জেতা সম্ভব না। সাধারণ মানুষের কানেক্টিভিটি অবশ্যই প্রয়োজনীয়। আমরা যারা মনে করি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বিগত দিনে কোথায় ছিল, এটা আমাদের অনেকেরই প্রশ্ন। আমরা অনেকেই জানি না যে তিনি জাতীয়তাবাদী সমমনা জোট, মানে বেশ কয়েকটি দল মিলে একটা সমমনা জোট হয়েছিল। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় এই জোট গঠন করা হয়েছিল। তখন তিনি সেই সমমনা জোটের নেতৃত্বে ছিল, মানে মূল সমন্বয়ক ছিল। তো এলাকার কানেক্টিভিটি তার একটু কম আছে, যেটা বাস্তবতা, কানেক্টিভিটি কম আছে। তবে দল যেহেতু তাকে মনোনীত করছে, আমাদের সকলের উচিত হবে এখনও সময় আছে, সব ভেদাভেদ ভুলে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদকে নয়, ধানের শীষে হয়ে আমরা কাজ করি। এটা আমার সকলের কাছে আশা, একজন ছোট্ট দলের কর্মী হিসাবে সকলের কাছে আশা যে আমরা ধানের শীষকে বিজয়ী করি। পরিশেষে বলতে চাই, যেহেতু আমি একজন তরুণ ভোটার, বিগত দিনে কখনো ভোট দিতে পারি নাই, পরিশেষে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। বাংলাদেশ জিন্দাবাদ।